আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো টমেটোর আ সিজন প্রায় শেষের দিকে, তো ভাবলাম যে শেষের বারের মতো আবারও টমেটোর চাটনি রান্না করি। তো টমেটোগুলো আমি সুন্দর করে ধুয়ে একেবারে ৪ ফালটা করে কেটে নিচ্ছি। আর চাটনি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো ঝাল, তারপরে পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, তেজপাতার কিছু আস্ত জিরা দিয়ে তেলের ভিতর নাড়াচাড়া করতেছি। আর এই টমেটোর চাটনিটা খেতে খুবই ভালো লাগে এরকম রান্না করে। তো ওই যে একেবারে পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর বাদামি কালার ভাজা হয়ে গেছে। তার ভিতরে আমি কুটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে করতেছি কি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর এই টমেটোর চাটনিটা আমার কাছে শুধু খেতেও ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি অল্প পরিমাণে একটুখানি পানি দিয়েছি যেন চাটনিটা একবারে ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। তো এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু টমেটো থেকেও পানি বের হবে। এর জন্য সামান্য পরিমাণে পানি দিচ্ছি। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে করছি কি আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি। এই যে আস্তে, আস্তে টমেটো থেকে পানি বের হচ্ছে। তো এখন আমি দিয়ে দিলাম চিনি। আর চিনি যে যেরকম পছন্দ করে মিষ্টি খেতে, তো সেরকমই সবাই দিতে যার, যার পছন্দ মতো দিতে পারে। তো আমি আর এই চাটনিটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ ঝাল আবার একটু টমেটো টক আবার মিষ্টি খেতে খুবই মজা লাগে। তো এই যে দেখেন আমি চিনি দেওয়ার পরে কতখানি পানি উঠে গেছে। তো আমি করতেছি কি সুন্দর করে একেবারে নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো যেগুলো আস্তে, আস্তে আছে সেগুলোকে আবার খুন্তি দিয়ে সুন্দর করে ভেঙে, ভেঙে দিচ্ছি। আর এইভাবে টমেটোর চাটনি রান্না করলে আমার ছেলেমেয়ে সবাই খুবই পছন্দ করে। তো এই যে দেখেন আমি অনেকখানি পানি একেবারে টমেটোর পানির সুন্দর করে জাল দিয়ে আস্তে, আস্তে জাল দিয়ে টানাই ফেলছি। তো আস্তে, আস্তে এটা ঘন হয়ে আসতেছে। আর এখন তো টমেটো অনেক সস্তা। তো ভাবলাম যে আর কিছুদিন পর আম উঠবে, তো টমেটোটা তত খাওয়া হবে না। তো এই যার জন্যই আবার শেষবারের মতো রান্না করলাম। তো এই যে আমার চাটনিটা একেবারে হয়ে গেছে। আর এইভাবে শুধু, শুধু খেতে আমার কাছে খুবই মজা লাগে। কালারটাও অনেক সুন্দর হয়েছে।